নবীনগরের সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসী সংবাদ সম্মেলন। মোহাম্মদ চাঁদ বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নে 11 অক্টোবর শনিবার সাবেক ইউপি সদস্য আলামিন খন্দকার এক মানববন্ধনে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ মানিক সরকার ও বর্তমান ইউপি সদস্য কবির আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন। আলামিন খন্দকারের নেতৃত্বে মানববন্ধনটি উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়ার দাবি করে এলাকাবাসী একত্রিত হয়ে পাল্টা একটি সংবাদ সম্মেলন করেন। 13 অক্টোবর সোমবার বাদ আসর স্থানীয় একটি বালুর বাটে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। ইব্রাহিমপুর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে ওই মানববন্ধনে আনিত অভিযোগগুলোর প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, বরং সাবেক সদস্য আলামিন খন্দকারের নেতৃত্বে এলাকায় কিশোর গ্যাং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা প্রকার অপকর্ম, নির্যাতন, হয়রানি ও সালিশি মিটিংয়ের নামে অর্থ আত্মসাৎসহ মামলা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। এ সময় উপস্থিত ও বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন ভুইয়া, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মানিক মিয়া সরকার, মানিক মুন্সি, কিবরিয়া, মোহাম্মদ জয়নাল উদ্দিন, আওয়াল মোল্লা, জোহর ভুইয়া, মহিউদ্দিন আহমেদ, আবুল কাশেম, নাজিমুদ্দিন আর্মি, ইউনুস মিয়া, রাশেদ মিয়া, সংরক্ষিত সদস্য জাহানারা বেগম, খালেদা বেগম রেনু মেম্বার, রাসেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। বক্তারা দাবি করেন, আলামিন খন্দকার ও তার অনুসারীরা অতীতে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে এলাকাবাসীর ওপর নানা অন্যায় কর্মকাণ্ড চালিয়েছে। সালিশি মিটিংয়ে জোর জবরদস্তি করে অর্থ আত্মসাৎ সহ বহু অভিযোগে অভিযুক্ত হয়েছে। আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হলেও তার দাপট ও ভয়ভীতি প্রদর্শন এখনও বন্ধ হয়নি বলে তারা জানান। আমি দেখছি যে সে আওয়ামী লীগের সাথে 16-17 বছর ছিল বা আছে, এখন 5-7 মাস ধরে বলি বিএনপির রাশিদা, এটা আমি না, উত্তর এলাকার সবাই জানে। তারপর সে একটা গ্যাং পার্টি তৈরি করছে, কিশোর গ্যাং পার্টি তৈরি করে ওই যে আমাদের জম্মু বৈসার বাড়ির ব্যাটারি কত এরশাদ সরকারের ছেলে হাসান মিয়ার বাড়ির হাসি কতবার নিছে, জরিমানা দিয়েছে। তারপরে এর নাম না কি হকিমের বাড়ির না নবীর রহমানের গরু নিয়ে এটা থানাতে বিধি করে দিয়েছিল, সারছে। তারপরে হ্যাঁ মহাস্টের বড় টাকা দিনের বেলা দায়িত্ব নিয়েছিল, বাড়িতে মুরগ বিক্রি করে লিয়ে থাকা, হ্যাঁ 20-30 হাজার টাকা জরিমানা দিচ্ছে। তো আমরা এই যে 7 নং ওয়ার্ডের এলাকাবাসী বড় বিপদে আছি। আমি বাড়িতে আসার পরে আমি যদি একটি হারাতাম, একটা 2টা চেয়ারম্যানের সাথে 14 আর আরো কত 21 বছর মেম্বারটির সাথে তো ছিলাম। আমি কোনো সঙ্গে কোন হারে মিটিংয়ে যাই না। আমার বাড়ি থেকে ব্যাঘাত করলে বা আমাকে বেশি করলে আমি মেল মিটিংয়ে যাই। 7 নম্বর ওয়ার্ডবাসী যারা আছি বড় মহান বিপদে আছি জানি। ওখানে মেল মিটিং করতে গেলে জনগণের স্বার্থ যদি যায়, আপনাকে একজনে ডাকলো না ডাকলো আমার ব্যাপার না, আমি সাহেব সরকার হিসাবে ডাকলো তো আমি যাবো, বা কবির মেম্বারি ওয়ার্ডের দায়িত্ব সে যাবে না। আমরা মেল মিটিং করলে গেলে মানে আলামিনকে আমরা ডাকলাম না। আমরা কি ডাকার অধিকার? আলামিনকে আমরা ডাকবো নাকি প্রার্থীরা ডাকবো? অত বাদীপক্ষ ডাকবো, নাহলে বিবাদী পক্ষে ডাকবো। সাংবাদিক সম্মেলন করছি, আমি মুরব্বী মানুষ, কথা বুঝেননি। আমরা এটা করতাম না, তো আমার লজ্জা লাগে। এটা কইরা যে কি মানুষের সমাজের মুখে একটা কলঙ্কিত ব্যাপার বলে আমার মনে হয়। তো আসছে বাধ্য হয়ে আসতে হয়েছে কেন যে এইগুলি করছে। আমরা যদি অনেক কিছু একটা প্রতিবাদ না করি তাহলে লোকজন বলবো যে এইগুলি বোধ সত্যই। হ্যাঁ, তো আপনারা সাংবাদিক সাহেবরা যারা আছেন, এলাকার মান্যগণ্য ব্যক্তি আছে, আরও আছে, আপনার জানি সত্য রিপোর্ট উপস্থাপন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে সাবেক ইউপি সদস্য আলামিন খন্দকার মুঠোফোনে বলেন, সংবাদ সম্মেলনে আমার উপর আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা।